আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করিয়া আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত মায়া করিয়া এত মোহাব্বত করিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, কেউ থাকতে আসে নাই। এই পৃথিবীতে আপনি আর আমি বেশি হলে 100 বছরের জন্য আসলাম, আর 100 বছর কেউ বাঁচে না, 100 বছর কেউ বাঁচে না। বেশিতে বেশি হলে 50 বছর, 40 বছর, 60 বছর, ওটার কোনো গ্যারান্টি নাই। ধরি বেশিতে বেশি 100 বছর, কিন্তু 100 বছর পর আরেক জগৎ আসবে। ওই জগতে কিভাবে আমরা থাকব? ওই জগতে 100 বছর না, 200 বছর না, ওই জগতে আমরা সারাটা বছর আমরা থাকতে হবে। এই দুনিয়ায় চারিয়ায় কোথায় যাইবা পালিয়া, মরণ তোমার কাছে হায়, মরণ তোমার কাছে হায়। মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীতে যত কিছু করো না কেন, যত কিছু করো না কেন, এই পৃথিবীতে একদিন ছেড়ে এই পৃথিবী চাইরা রঙিন এই পৃথিবী চারিয়া কোথায় যাইবা পালিয়া? একদিন না 2 দিন পর এই অন্ধকার কবরে যেতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবী রং তামাশা করিয়া চলা যাবে না। এই পৃথিবীতে দেখলাম পাই জায়গাতে দুর্নীতি আর বিভিন্ন জাতের বিভিন্ন বাটপারি, বিভিন্ন চুরিবাজি চলতেছে। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবী চুরি ডাকাতি অতিরিক্ত বেশি হচ্ছে। একজনের সামনে আরেকজন মারধর করতেছে, একজনের সামনে আরেকজন যাহা ইচ্ছা তাহা করতেছে। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে দেখলাম আগের মতো শান্তি নাই। এই পৃথিবীতে খালি দেখলাম দুর্নীতি আর দুর্নীতি। মুসলমান ভাইরা আমার, যার পাওয়ার আছে সে যে যাহা ইচ্ছা তাহা করে, যার পাওয়ার আছে, যার টাকা পয়সা আছে, যার শক্তি আছে, যখন যেটা মনে চা তখন সেটা করে। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবী চারিয়া তুমি তো একদিন না 2 দিন পর এই অন্ধকার কবরে যাইবা। সেদিন আসরের ময়দানে এই অন্ধকার কবরে তুমি কিভাবে মহান রব্বুল আলামিনের কাছে কিভাবে জবাব দিবা? কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে তোমরা ওই মাওলার কাছে কি জবাব দিবা? চুরি ডাকাতি করিয়া, বদমাশি করিয়া, জিনা করিয়া এই পৃথিবীতে যা কিছু করো না কেন, মাত্র 100 বছরের জন্য আসলা, আর 100 বছর কেউ বাঁচে না। আর 100 বছরের পরে যখন আরেক জগতে যাইবা, ওই জগৎটা সারাটা বছর কাটাইতে হবে, সারাটা বছর ওই জগতে কাটাইতে হবে। ওই জগৎটা আমাদের সারা বছর থাকতে হবে। ওই জগতের মাঝে কিভাবে থাকবো আমরা? আমরা গুনাহ নয়া, আমরা বেঈমানি করিয়া, বাটফারি করিয়া, চুরি ডাকাতি করিয়া আমরা ওই জগতে কিভাবে থাকব? আমরা ওই জগতে কিভাবে আমরা দিন কাটাইব? যদি আমরা গুনাহগার উম্মত হয়ে যাই, তাহলে মওলার কাছে ওই আসরের ময়দানে ওই জগতে কিভাবে সারাটা বছর কাটাইব? মুসলমান ইমানদারগণ, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন। এই দুনিয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। আমরা পরীক্ষা মধ্যে পাস হইলাম কিনা, পাস হইলাম নাকি ফেল হইলাম, আমরা আসরের ময়দানে ওইটা পরীক্ষার রেজাল্ট জানতে পারবো। আমরা 100 বছরের জন্য আমরা দুনিয়াতে আমরা পরীক্ষার জন্য আসলাম। আমরা যখন 100 বছর পর আরেক জগতে যাইব, ওই জগতে কোন ব্যক্তি পাস হয়েছে নাকি ফেল হয়েছে। যে ব্যক্তি ফেল হবে সে জাহান্নামে জ্বলতে হবে, আর যে ব্যক্তি জান্নাতে, আর যে ব্যক্তি পাস হবে সে ব্যক্তি জান্নাতের বাগান পাইবে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য এই পৃথিবীতে
আমরা আসলাম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন গান গাইতে হবে। মহান রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিয়েছে ও বান্দা, আসমান জমিন পাহাড় পর্বত নদী সাগর সব কিছু একমাত্র মহান রব্বুল আলামিন দিয়েছে। বান্দা তুমি আমার কোন নিয়ামত শেয়ার করবা? দুটি চক্ষু দান করিলাম, কান দান করিলাম, মাথা থেকে পাও পর্যন্ত আমি রব্বুল আলামিন দান করেছি। ও বান্দা আমার কোন নিয়ামত তোমরা শেয়ার করতে পারবা না। বান্দা খুবই নিমুন হারাম, নুনকে গুন গাইবে দূরের কথা নুন দানি ভাঙ্গা দেয়া যায়। বান্দা খুবই নিমুন হারাম, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আর রহমানে আমি রব্বুল আলামিন জানাই দিলাম, ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাযিবান। বান্দারে আমি একবার না দুইবার না আমি রব্বুল আলামিন বারবার জানাই দিলাম সূরা আর রহমানেতে, একবার না দুইবার না আমি রব্বুল আলামিন বারবার জানাই দিলাম, ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাযিবান। ও বান্দা তুমি ভাত খাও, মাছ খাও, পানি খাও, সব কিছু খাও, একমাত্র আমি রব্বুল আলামিন দিয়েছি। বান্দা যা কিছু করো না কেন রব্বুল আলামিন সব কিছু দিয়েছে। ও বান্দা তুমি যা কিছু করো না কেন আমি রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিয়েছি। এত সুন্দর করে আমি রব্বুল আলামিন গাছনালা নদী সাগর পর্বত সব কিছু একমাত্র আমি রব্বুল আলামিন দিয়েছি। বান্দারে এই মুহূর্তে যদি তোমার অসুখ হয়, তাহলে তোমার ওই চোখ যদি অবসান করানো হয়, তোমার ওই ট্যাংটা যদি এই মুহূর্তে ভেঙে যায়, আগের মতো আর চলাফেরা করতে পারবা না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া আদায় করেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে সুস্থ রেখেছে, তোমাকে সুস্থ নিয়ামত দান করেছে, তোমাকে এত সুন্দর করিয়া চলার শক্তি দান করেছে। কত মানুষের ঠ্যাং নাই, হাত নাই, পাও নাই, কত মানুষের অনেক কিছু নাই। মুসলমান ভাইরা রে আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করিয়া এত নিয়ামত দান করেছি, সব কিছু আমি আল্লাহ তাআলা দান করেছি। ও বান্দা আমার এমন কোনো নিয়ামত শেয়ার করতে পারবা না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও প্রিয় হাবিব আমার সালাম জানাই, ও প্রিয় হাবিব আমার সালাম জানাই। মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীতে তুমি যা কিছু করো না কেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী চাইরো না। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়তে পারবা না। দয়াল নবীজি যেভাবে চলাফেরা করেছেন এই পৃথিবীতে, এই দুনিয়াতে যেভাবে চলাফেরা করেছেন এইভাবে চলাফেরা করেন, আর না হলে কোনো জিনিস সুন্নত তরিকা হবে না। নবীজি যেভাবে হেঁটে হেঁটে চলাফেরা করেছেন, নবীজি যেভাবে ভাত খেলেন, লুকমা খাইলেন, মুসলমান ভাইরা রে আমার এরকমভাবে নবীজির সুন্নত তরিকা মতো চলাফেরা করেন, তাহলে উঠতে বইতে হাঁটা চলাফেরার মাধ্যমে আমি রব্বুল আলামিন সুন্নত আর সুন্নত দান করে দেব। লা ইলাহা মুহাম্মাদুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিগির ছাড়া। লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, আমরা কেমন করে যাইব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমন করে যাইব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, দূর মনের বাসনা। লা
ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা এই দুনিয়ায় চারিয়া কোথায় যাইব পালিয়া এ মুসলমান ভাইরা রে আমার এই দুনিয়ায় চাইরা কোনো দিক দিয়ে আমরা পালাইতে পারবো না, বাঁচতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার চিন্তা করে দেখো, বাংলাদেশ ছাড়িয়ে যদি তুমি ইন্ডিয়া চলে যাও, ওই ইন্ডিয়াও আমি আল্লাহ রব্বুল আলামিনের, ইন্ডিয়া চাইরা যদি মালয়েশিয়া যাও, ওই মালয়েশিয়াও আমি আল্লাহ রব্বুল আলামিনের, মালয়েশিয়া চাইরা যদি সৌদি আরব যাও, সৌদি আরব চাইরা যদি পাকিস্তান যাও, যে কোনো রাষ্ট্র যাও না কেন রে মুসলমান ভাই আমার, সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের তৈরি। সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তৈরি, সব কিছু। এই পৃথিবীতে যা কিছু করো না কেন, এই পৃথিবীতে সব কিছু একমাত্র আমি রব্বুল আলামিন দিয়েছি। এমন কোনো জিনিস বাদ নাই, এমন কোনো প্রাণী বাদ নাই আমি রব্বুল আলামিন দেই নাই। বান্দা আমি সব কিছু দিয়েছি, এমন কোনো জিনিস তোমরা শেয়ার করতে পারবা না, এমন কোনো জিনিস শেয়ার করতে পারবা না, এমন কোনো জিনিস, এমন কোনো নিয়ামত তোমরা শেয়ার করতে পারবা না। বান্দা সব কিছু একমাত্র আমি মহান রব্বুল আলামিন দান করেছি। এই দুনিয়ায় কেউ থাকবে না, এই পৃথিবী চাইরা আমরা একদিন না দুই দিন পর আমরা চলে যেতে হবে। আমরা খালি মানুষের দোষ দেখি, আমরা খালি মানুষের দোষ দেখি, কিন্তু নিজের দোষ দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার, হিংসা দলাদলি কইরা কোনো কিছু হবে না, হিংসা দলাদলি করে কোনো কিছু হবে না। হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। মুসলমান ইমানদারেরা চিন্তা করে দেখো, দুনিয়াতে দেখা যায় আমাদের যদি সামান্য একটু কাপড় চিরা থাকে, একজন আরেকজন দেখায় আশাআশি তামসাতামসি করেন, কিন্তু আসরের ময়দানে সকল মানুষরা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এরকম ভাবে চিৎকার করবে। সবাই উলঙ্গ অবস্থায় তাকায় থাকবে, উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, কিন্তু কারো পাল কারো তাকানোর মতো, দেখার মতো সুযোগ নাই। আর আমরা দুনিয়াতে খালি এইটা লয়ে ডলে আমরা খালি পড়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের সবাইকে পাঠাইছেন, বিভিন্ন প্রাণী সৃষ্টি করলেন, অনেক ধরনের প্রাণী সৃষ্টি করছেন, অনেক ধরনের বিভিন্ন এমন কোন জিনিস আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস তৈরি করে রেখেছেন, কিন্তু এটা রঙিনী পৃথিবী চারিতে হবে। কেউ আপনার আপন নই, কেউ তো আপন নই তোমারই, কেউ তো আপন নই। এই পৃথিবীতে কেউ আপনার আপন হবে না, সব ছেড়ে দিতে হবে। কত মানুষ হিংসামি দলাদলি করে, হিংসা দলাদলি কইরা নিজের আমল আখলাক সব কিছু শেষ করে দেয়। এই যে এখন বর্তমানে নির্বাচন চলতেছে, এই নির্বাচনে আমি ইনশাল্লাহ আমি নিয়ত করছি, এই নির্বাচনে আমি ইনশাল্লাহ নির্বাচিত করবো ইনশাল্লাহ। আমি চেয়ারম্যানের নির্বাচন এই বছর এই সিজনে আমি দাঁড়ালাম। এই শুল্কা দুধ আমি হাতছাড়া করে আর পাবো না, কারণ এখন বর্তমানে মানুষ সতর্ক, মানুষ এখন বর্তমানে চালাক, কেউ বেকুব করেছে না। আগে দেখা গেছে কি, মানে একজনই বারবার নির্বাচন করছে, একজনই বারবার নির্বাচন করছে, কিন্তু রাস্তাঘাট ধইরা বিভিন্ন জিনিস ধইরা বিভিন্ন মালপত্র আত্মসাৎ করেছে। প্রায় সময় দেখলাম রাস্তাঘাটে এখনো পর্যন্ত ভাঙ্গা রয়েছে, গরিবের হক এতিমের বিস্কুট মাইরা খাইতেছে, বিভিন্ন বিভিন্ন ইয়ে করতেছে। এই যে আমি যে এখন বর্তমানে চেয়ারম্যান নির্বাচন দাঁড়াইলাম, এই চেয়ারম্যান নির্বাচন যে দাঁড়াইলাম, এখন বর্তমানে দেখবেন আমার শত্রু অভাব থাকতো না। ঠিক নিউজ কি তখন চেয়ারম্যান নির্বাচনে আমি দাঁড়াইলাম, কিন্তু দেখবেন আমার শত্রুতা আমি অভাব থাকবে না, দেখবেন প্রতি ঘরে ঘরে আমার শত্রুতা আমি থাকবে। তবু এটাকে ফালতু, একরকম এটা মাথা হত না। ঠিক নিয়ে কি তখন একজন কবে এটা চলতো, আরেকজন কবে এটা মাথা হত না, এটা কি তা বুট পাইবে সুট পাইবে। কিন্তু আমি গ্যারান্টি দেয়া বললাম, আমি যদি যখন চেয়ারম্যান নির্বাচন দাঁড়াইব, আর 1-1.5 মাস আছে, 2-3 মাস আছে, এখন থেকে যদি প্রচার শুরু করে দেয় প্রতি ইউনিটে, আমি চিন্তা করে দেখলাম আমার বক্তবৃন্দ অভাব নাই। আমি মনে করি যে অনেক বুট পাইব, কিন্তু মানুষ বলতেছে লোকটা ছোট মানুষ, কিন্তু ছোট হয়েছে কি হয়েছে, আমার অধিকার আছে, সবার অধিকার আছে চেয়ারম্যান নির্বাচনী করার, সবার অধিকার আছে চেয়ারম্যানি দাঁড়ার, মেম্বার দাঁড়ান, মেম্বার চেয়ারম্যান দাঁড়ান, যদি আপনি চেষ্টা করেন সব কিছু হবে। আমি এখন বর্তমানে 2টি মাদ্রাসার প্রিন্সিপাল,
কিন্তু কেউ বিশ্বাস করবে না। মাধবপুর আমার একটি প্রতিষ্ঠান আছে, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আমি বর্তমানে আছে। আবার আমার আর একটা মহিলা মাদ্রাসা আছে, দাওরা হাদিস মাস্টার পর্যন্ত নাসিরনগর, ওইটার মধ্যে প্রায় অনেক ছাত্র ছাত্রী আছে, মুসলমান ভাই আমার। চিন্তা করে দেখেন, কিন্তু মানুষ কত কিছু কইতো না কইব। অনেকে বলতেছে আমার তো সাবাস নাই, মাদ্রাসা খুলতাম, তবে আমি নিজে এতিম ছাত্র, 9 জন এতিম ছাত্র, আমি নিজের গাড়ির টাকাটা ভরতেছি, 9 জন ছাত্র। কিন্তু মাধবপুরের মধ্যে বর্তমানে কোনো মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র নেয় নাই, কারণ নিলে খরচা লাগবো, তারা পুষতো না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলছি, তো 100 জন আসে, 500 জন আইলো, আমার নিজের এতিম ছাত্র, আমি নিজের টাকাটা নিজে পড়াবো, কার থেকে 1 টাকা আনবো না। তাই আমি যদি মাদ্রাসা করতে পারি এবং আমি যদি ওয়াজ করতে পারি জায়গা জায়গা, আবার শিল্প, আমি কিন্তু আবার বিভিন্ন জায়গায় ওয়াজ করি। তা আজকে এখানে আসলাম, নির্বাচনী কথা কিছু 2-4টা কথা বলি। এখন তো ওয়াজের সিজন বর্তমানে নাই, বুঝছেন না বিষয়টা। তে এখন বর্তমানে দেখবেন, এখন আমি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছি, দেখবেন কত মানুষে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য দেখবেন। 500 মানুষ দৌড়ে এসে, আর 200 মানুষ দেখবেন পক্ষে থাকবো। বর্তমানে এর জামানা, আর মোল্লার ভোট দিলে মনে করেন যে এটা খাইতে না, তারপরে গাঁজা বেচতো না, বিভিন্ন নেশা বাণিজ্য করতো না, মোল্লার সহজ থাকবো। আমি যদি নির্বাচিত হই, সর্বপ্রথম গাঁজা কর, ইয়াবা কর, ইডির আমি জায়গা লাড়ি বান্ধা লুকলে এটির আগে সাইজ করবো। প্রতি মহল্লা মহল্লা এগুলো এখন বর্তমানে বাড়ছে, প্রতি জায়গা জায়গায় এখন বর্তমানে নেশা কর, গাঁজা কর, বিভিন্ন ট্যাবলেট কর। আর এই স্বর্ণকথাকে আমার এক ছাত্র মায়া ট্যাবলেট বেছে। আজকে দেখলাম এই ছাত্র মা আজকে একবারে বিরিয়ানি দিয়া গুছের তরকারি দিয়া পাঠাইছে, আমার দিবার লাগে। তখন আরেকের যে হেরাম্মা কিতা করে, কিন্তু দেখতে বোঝা যায় কিমন তে কেন কইছিল কিতা করে একবার ছাত্রজন পড়তে। তখন এই যখন আজকে যে বিরিয়ানি দিয়ে পাঠাইছে, 4 কেজি এরা 500 করে যেটা ইডো পরে হেরাম্মা কিতা কয়রাম্মা ট্যাবলেট বেছে। তাই আমি গিয়ে কয়ার কানা এও খাইতো, আমি খাইতাম না। কিন্তু দেখেন, চিন্তা করে প্রতি ঘরে ঘরে বাড়তেছে। কিছুদিন আগে দেখলাম একটা ছাত্র ভর্তি করেছে, হের মা সুটকা মহিলা। আমি যখন জানতে পারছি তখন ছাত্রটা আমি বিদায় করেছি, কারণ আমি জানি না, আমি মানে ফাপ রাখে আমার প্রয়োজন নাই, দরকার নাই। দরকার হলে আমি ফিরিতে পারামো, তারপরে এই কিন্তু আমি টাকা নিব না, দরকার নাই। কথা বুঝছেন? কারণ এইসব মানে আমরা দোষ হচ্ছে আমরার, কারণ কেরে আমরা দোষ। আমরা এখন বর্তমানে দেখা যায় কিতা সুদ করে ঘুষ করে আমরা কিতা ফাওয়াতো হাতে দৌড়ে তো আমরা আনি মানে মসজিদ তাইসের টিয়া লই, মসজিদ সভাপতি মানে সুদ করে আইনা মানে মসজিদ তাইসের টিয়া লইবেল লাগিয়া। তো এখন বর্তমানে মানে কেউ প্রতিবাদ করে না, কারণ কেরে প্রতিবাদ করে না, আলে মসজিদ তাইসের টিয়াটা পাইতো না, তারপর ইডা পাইতো না, মানে বিভিন্ন দেখতেছি। আমি যে এখন বর্তমানে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছি, বর্তমানে দেখবেন আমার পিছনে শত্রুতা আমি লাগুক, চেষ্টা করুক, কিন্তু আমার কোনো আশা যায় না। যে যত শত্রুতা আমি করব, সে অত বেশি মানে ইচ্ছা করে আমার উপরে তুলবো, এরা কি নিচে নামবো। কিছুদিন আগে দেখলাম ফেসবুকের মধ্যে আমার ছবি দিয়া বিভিন্ন বলৎকার, বিভিন্ন বিভিন্ন মানে বিভিন্ন সারছে আমার নামে, কিন্তু সারছে ফেকারির আছে, কিন্তু যেসদিন সারো কিন্তু বুঝতে পারতে পারছে। আমার প্রতিষ্ঠানে 4 বছর ধরে চালাইতেছি, যদি আমার পদ অভ্যাস থাকতো বা বিভিন্ন অভ্যাস থাকতো, আমি কি প্রতিষ্ঠান চালাইতে পারলাম? কত মানুষের প্রতিষ্ঠান চালাইতেছে, কিন্তু ধরে রাখতে পারতেছে না। কিন্তু আমার নামে এইভাবে ইতে কইরা হাজার মানুষের সরাইছে, সরাই কোনো লাভ হয়েছে, কোনো ফায়দা হয়েছে, মানে কোনো কিছু হয়েছে? আরো সম্মান বাড়ছে। যে বেটা কল দিচ্ছে না 5 বছর, এই বেটা আমাদের কল দিতে জায়গা, এটা সম্মান বাড়ছে না। যে যত বেশি তে সাইরা আবার কিছুদিন পরে আমার দ্বারা মেশন দ্বারা কল দেখো, আমি বিলে টাকা দিলে খাইতে লাগবো। আমি যে বাবা দেখানো ধরনের যে মেশন আরো সার দরকার বললো। তাই আমি ইউটিউব কথা বললাম, ভিডিও আবার স্ক্রিনশট ভিডিও আবার সারিয়েছে, আরো সারতাম বিলে। চিন্তা করে দেখছেন বর্তমান যে জামানা আইছে, এখন বর্তমানে হিংসুক বেশি। একটা মানুষ যখন উপরে উঠে, এটার পিছনে লাগাতে হিংসুক, মানে কেমন ইসলাম হতে তাই না। পাবলিক এত খারাপ আর এত জঘন্য, তাদের কাজ হয় মানে তাই না খালি ইসলাম হয়তো। এই যে আমি চেয়ারম্যান নির্বাচন দাঁড়াইছি, একজন কি দেখবো মাথা পাতলা, আর কেউ দূরে ফাতলা, আর কোন কেউ সোলটু, আর কোন বাপ জুতা। কিন্তু আল্লাহর মতো আমার যে বয়সে, এই বয়সে ফোলা মানে কিন্তু ফাতলাতে হয় বেশিরভাগ। কিন্তু আজ পর্যন্ত কেউ আমার ফাতলা কেউ কইতে পারছে না। আর আজ পর্যন্ত এমন কাজ করছি না, মানে বুকামি কাজ বা ফাতলা মানে বিভিন্ন কাজ এরকম করছে, আর এরকম দাঁড়াতে কেউ পাইছে না আমার কাছ থেকে।
তো আমি কিন্তু ভিন্ন টাইপের, কিন্তু আমার মানে যত সাথী সঙ্গে আছে এরা বিভিন্ন টাইপের, কিন্তু আমার সাথে তুলনা হতো না। কত মানুষ দেখলাম একটা মোবাইল সারাদিন মোবাইল টিপে, ফ্রি ফায়ার খেলে, বিভিন্ন গেমস খেলে, বিভিন্ন কত আমি এদিকে সময় দেই না, আর এই দিক দিয়ে আমি পাত্র দিই না, এই দিক দিয়ে আমি সময় দেও না, এই দিক দিয়ে আমি জীবন না, মানে আমি এটা দেখতেই পারি না, এইগুলো আমি দেখতেই পারি না। আর এইগুলো যদি করতাম তাহলে আজকে আল্লাহ তাআলা এই জায়গা তো আমার তুলতে পারতো না। আর অনেকে বলে আমি কি পড়ছি না পড়ছি, বিভিন্ন মন্তব্য করে, কিন্তু আমি পড়ালেখার পাশাপাশি আমি কিন্তু এই কোরআন শরীফ শেষ করিয়া আমি তো বর্তমানে এই দাওরা দিতেছি, বর্তমানে পড়তেছি দাওরা। সামনে বছর মুফতি আল্লাহ যদি বাঁচা, সব কিছু আল্লাহর মতো আমি চালু রাখতেছি। তে মানুষ যেসা থাকুক, আমার কাজ আমি চালাই যাইব। আমি চেয়ারম্যান নির্বাচন দাঁড়াইছি, ইনশাল্লাহ আমি চেয়ারম্যান নির্বাচন করব। একটা ভাই ভোট বা দুটা ভাই আল্লাহর খুশি। আর বর্তমানে এটা মানে আলেমের বালা মানুষের মানুষ ভোট দিতেছ না, বর্তমানে এটাই মানুষ আসবো ভাই, হ্যাঁ কিতা করবো, এই কিতা বুটাবুটি, হ্যাঁ কিতা রে গেতেন কোথায় হতো না, কিন্তু এটা না বিষয়টা। কিন্তু আমার মহব্বত জাগা হয়ে আছে। আমি এক কাপ চা খাওয়াইতাম না, এর কাজ হয়ে আমি যদি এর এক কাপ চা খাওয়াই, তখন এক কাপ চা খাইয়া আবার আর জনের কাছে এক কাপ চা খাইব, খাই আমার বদলাম করবো। মানুষ বর্তমানে এই জামানা শুরু হয়ে গেছে রে মুসলমান ইমানদারগণ। আমি যদি আপনাকে এক কাপ চা খাওয়াই, তাহলে আপনি আমার বদলাম করবেন না। আবার যখন আপনাকে আরেকজন এক কাপ চা খাওয়াবে, আমার বদলাম সের কাছে করবেন। কারণ কিভাবে, আমি যদি বাজারেতে যাই, একটি বুড়ের আশায় যদি বাজারেতে যাই, তাহলে আমি যদি সবাইকে এক কাপ করে চা খাওয়াই, এক কাপ চা খায়া আমাকে আনন্দ দেবে, খুশি দেবে। আমি যখন এক কাপ চা খায়া আমি যখন এখান থেকে এক কাপ চা খাওয়ায় যখন আমি চলে আসব, তখন আরেক নেতা যখন যাইবে এই চা বাগানের মধ্যে, ওই নেতা যখন চা খাওয়াইবে, ওই নেতার চা খায় বলবে আমার কথা, কব শিল্পী তাফাজ্জুল আইছিল হ্যাঁ না কি এর বুট দেওয়ার জন্য এক কাপ চা খাওয়াইছে, দূরের আমরা কোনো বুট দিতাম না, আপনাকে আমি বুট দেব। এখন ওই নেতা আবার এক কাপ চা খাওয়াইবে, আবার আরেক নেতা আসবে, এইরকম ভাবে কত নেতা আইবে যাইবে, কিন্তু মানুষ খুবই নিমুন হারাম, মানুষ হিংসুক। একজন উপরে উঠলে আরেকজনকে তান্না নিচে নামাই বর্তমানে এই যুগ আইছে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম বর্তমান এমন জামানায় আসিল, ওই জামানায় মানুষ দেখলাম একজন আরেকজনকে দিনে দুপুরে বেলা কোন খারাপি করতে আছে, দিনে দুপুরে বেলা পকেট মারতেছে, দিনে দুপুরে বেলা একজনের সামনে আরেকজনকে হত্যা করতেছে। যত জিন্দায় যত সময় যায়, যতগুলো সময় যায়, ওই সময় দেখলাম আস্তে আস্তে বাংলাদেশ আগের মতো নাই। আমি চিন্তা করে দেখলাম যখন শেখ হাসিনার আমলে বাংলাদেশ যখন চলছিল, তখন আমি দেখলাম পাবলিকরা শেখ হাসিনা যতই খারাপ হোক না কেন, আমি এটা বলবো না, কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় যখন বাংলাদেশ পুলিশগুলা দেখলাম, পুলিশকে মানুষ বেশি ভয় পাইছে। আর এখন বর্তমানে পাবলিক এক সরকারকে দৌড়াইয়া আবার আরেক সরকারকে দৌড়াইছে, আবার আরেক সরকার আনছে, এইভাবে আনিয়া পাবলিক এখন মজা পাইলাইছে। পাবলিক এখন অভ্যাস হয়ে গেছে গা, এখন কাউকে মানে না পাবলিক, যাকে ইচ্ছা তাকে যা মনে ইচ্ছা তা করতে আছে, দিনে দুপুরে বেলা কোন ফারাফি করতে আছে, আর বিভিন্ন মিথ্যা মামলা দিয়া বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন গুমরাহি করতেছে। মুসলমান ভাই আমার, এই দুনিয়ায় স্বার্থপর কেউ আপনার আপন নয়, কেউ তো আপন নয় তোমার, কেউ তো আপন নয়, নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমার, কেউ তো আপন নয়। যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, যখন শরত পোড়াবে সে তোমাকে দিবে সমাপন। মুসলমান বাবাজিরা, এই পৃথিবীর সব স্বার্থপর। আপনি যাকে খাওয়াইবেন, আপনি যাকে টাকা দিবেন, পয়সা দিবেন, সেও আপনার আপন। টাকা না থাকলে আপনাকে
কেউ চিনে না, টাকা না থাকিলে বউ বউকে চিনে না, জামাই জামাকে চিনে না। মুসলমান ভাই আমার, মানুষ চিন্তা করে দেখলাম একজন আরেকজনকে জিজ্ঞাসা করে আপনার টাকা কতলা আছে, আপনার কি আছে কি না আছে। মানুষের টাকা পয়সা দিয়ে অবস্থান দেখে মানুষ একজন আরেকজনকে সম্মান দেয়। মুসলমান ভাই আমার, এই পৃথিবীতে ঘুষখোর সুদখোর বিভিন্ন নেশাখোর বেড়ে গেছে মুসলমান ইমানদারেরা। আমি চিন্তা করে দেখলাম পুলিশ প্রশাসন ওইগুলা কিসের জন্য? ওইগুলার সামনে ঢাকা গিয়া দেখেন ওপেন তাদের সামনে গাঞ্জা বিভিন্ন তারিয়া বা বিভিন্ন ট্যাবলেট খাইতাছে, পুলিশের সামনে খাইতাছে। মুসলমান ভাই আমার, যদি জিজ্ঞেস করি কেরে পুলিশের সামনে প্রশাসনের সামনে কেরে এইগুলা কা, তারা বলে তারা লাইসেন্স করা। কি কোন তারা কি বলে? তারা লাইসেন্স করা। আমি আর বুঝতে পাই না, আমি তো আর মাথা দিয়া চিন্তা করে আর বুঝতে কোনো কিছু ভাইবে চিন্তা করে পারতাছি না। কি বলবো? ওই দিনের মাঝে মানুষ কি করবে, কি করিয়া চলবে, কিভাবে চলাফেরা করবে? বাসের মাঝে উঠলে মোবাইল নিয়ে যায়, আর যদি সুরে ধরাত পড়লে প্রথম বলে আমি নেই নাই, আমি নেই নাই, মেলা কান পর মিনতি করে আমি নেই নাই, মোবাইল নেই নাই। যখন মোবাইল কাছে পেলায় তখন বুধ করে পিছের থেকে একটা চাকু বাইরে কইটা সিনচুতনি, তো তখন কেরা করতো? একজন তো পিস্তল, একজন তো বিভিন্ন বন্ধু, বিভিন্ন চাকু ডেগার, তে মানুষ কেমন একজন একজন চিনতো। এইগুলো বর্তমানে জমানে এইগুলো বেশি অতিরিক্ত উঠতে বইতে দেখতেছি, এইগুলো মানে ওপেন অতিরিক্ত বেশি। আমার এক ছেলে মাদ্রাসার ছেলে এক করে রোজিংকায়, আর কে ছেলে হইতেছে কজোর এর রোজিং বেড়ায়, ওই বেড়া গাড়ি চুরি করলে বসছে, তে চুরি করে আবার বাড়িতে দুধ গেছে গা। কি কম কি জামানা তাইলাম মানুষ মানে চুরি করে রাতি করে, তারপরে রোজিং একটা খাওয়াইবই। মাধবপুরের মধ্যে বর্তমানে প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে কোনো রোজিং সিস্টেম নাই, সব বোর্ডিং। কিন্তু আমি আল্লাহর মতো প্রতি ঘরে রোজিং দিয়ে দিলাইছি, প্রতি ঘরে ঘরে আমি বাসার মধ্যে একতলা দুতলা বাসা সবার ঘরে আমি রোজিং দিয়ে দিলাইছি। কিন্তু দেখেন চিন্তা, তারপর রোজিং খাওয়াবো, তারপর আমার চুরি করেও মানে রোজিং খাওয়াইবো, আমি চিন্তা করে দেখতেছি না। এক দিক দিয়ে আল্লাহর কাজ করবে, আরেক দিক দিয়ে গুনার কাজ করবে, এটা কোনো হইব না, না হবে না। আর কা জিনিস লক্ষ্য করে দেখেন, চিন্তা করে দেখেন, তারা একজন বক্তা নেয় 50,000 টাকা দিয়ে, 70,000 টাকা দিয়ে ওয়াজ মাহফিলের মাঝে, আর মোল্লা ইমাম সাহেব বেতন পায় মাত্র 5 থেকে 6,000 টাকা পর্যন্ত। কিন্তু যখন একটি মসজিদের বা মাদ্রাসার যখন একটি মাহফিল পড়ানো হয়, ওই মাহফিলের মাঝে বছরে একবার শুধু মাহফিল হয়, এই মাহফিলের মাঝে দেখবেন 20,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে বক্তা আনবে। নিম্নে না হলেও 10,000 টাকা কমে তো কোনো বক্তা আইতো না, কমপক্ষে 10,000 টাকা আছে, ধরি 5,000 টাকা দেখে বক্তা আনছে। আচ্ছা 5,000 টাকা বক্তাটা আনছে এই গ্রামের একটা মাহফিলের মাঝে, এই গ্রামের মধ্যে মসজিদ আছে, এরানি ইমাম সাহেবরে যদি এই মাহফিলের উসিলে যদি 5,000 টাকা দিত, কে কা খুশি হতো? তেরার মাহফিল কিভাবে কবুল হইব? এরার মাহফিল জীবনে কবুল হইতো না, কেমনে এরার মাহফিল কবুল হইতো? এরা যে কে ইমাম সাহেব 5,000 টাকা 6,000 টাকা বেতন পাইতেছে, ইগারের মধ্যে মাহফিল হয়েছে, অন্যান্য বক্তারা 20,000 টাকা ধরবো, আর এখানে ইমাম সাহেবরে কিতা 20,000 টাকা বছরে একবারে মধ্যে মাহফিল হয়েছিলাই, আপনারা বলুন তো না? দেখেন চিন্তা করে, একটা বক্তা দেন 50,000 টাকা নিয়ে দেন, এই গেছে মানে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে, মানে আগামীকাল যদি আপনার বাবা মারা যা, যদি কৌজুর আমরা তো আমরা কালকে ওয়াজ করছেন, আপনি আসেন আজকে এসে আমার বাবার জানাজাটা করান, আইব? আইতো না। কিন্তু আপনার ঘরের আশেপাশে ওই ইমাম সাহেবটা যদি বাড়িতে থাকে গো, তখন কালকে সকালে যদি করলেন, ওই ইমাম সাহেব আমার বাবা মারা গেছে, তাড়াতাড়ি আয়েন জানাজা পড়াইতে হইব, আইব নি? তখন এই 5,000 টাকা 4,000 টাকা বেতন পাইয়াও আপনার বাবার জানাজাটা পর্যন্ত পড়া, এই মুহূর্তে কল দিলে দূরে আইব। আর যে বেটার 50,000 টাকা ওয়াজ করে 50,000 টাকা দিচ্ছেন, আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে, এবারে কল দিলে জীবনে পাইতেন না। তে চিন্তা করে দেখেন কি যেমন আসলো, তে মাহফিল কিভাবে কবুল হয়? কোনো মাহফিল কবুল হইতো না আমার জানার মতে।
এই বাংলাদেশের মধ্যে কত মাহফিল করে, কোনো একটা মাহফিল কবুল হইতো না আল্লাহর দরবারে। কেরে কবুল হইতো না? কারণ প্রতি এলাকার মধ্যে মসজিদ আছে, প্রতি এলাকায় যদি মাহফিল হয়, এই মসজিদের ইমাম সাহেবটারে মাহফিলে উসিলায় 20,000 টাকা বা 5,000 টাকা দিলে কইল যেটা একবারে আত্মা একবারে ভরে যাবো গা। তারপরে আপনার বাবা বা মা মারা গেলে এই মুহূর্তে বাড়িতে থাকলে কল দিলে সাথে সাথে মসজিদে উপস্থিত হইব। জিন্দগি হাই মে বন্দগি, যতই করো না জিন্দগি, যতই করো না বন্দগি, যতই করো না কেন ইবাদত বন্দেগি, যত বড় শায়েখ রাই না আপনি মাহফিল পড়ান না কেন গো, তবু ওই দরবারের মাহফিল কবুল হবে না। কারণ কেন হবে না? আপনার ইমাম সাহেব দেন সারাটা বছর 5,000 টাকা 6,000 টাকা যে ইমামতি করতেছে, তাকে তোমরা দেখলা না মাহফিলের উসিলায়। তারপর মাহফিলের দুঙ্কা ওই ব্যক্তিটা সকাল থেকে দইরা মাহফিল 1-2 দিন আগের থেকে দইরা এবং মাহফিল সারা রাত পর্যন্ত অজাগ থাকে, মাহফিলে থাকে। ওই ব্যক্তির হাতে বেশিতে বেশি হইলে 100-200 টাকা তো ধরা দেয়, তারপরে এটাও পর্যন্ত দেই নাই। দুনিয়া বর্তমানে এমন কি দুনিয়া আসিল, এই দুনিয়াতে মানে আমরা কি করব? এই দুনিয়া তো টাকার জায়গা না। মানুষ বুঝে যায় না, কিন্তু ভুল করে বেশি অপরাধ। পাবলিক এখন বর্তমানে অর্ধেক আলেম, পাবলিক আর বুঝেন না কোনা, জানে মরলে কবরে গেলে বালা বালা করে জানে, মর বদিন কবরে যে বালা করে জানে, এটা পুরা নোয়াজই। চিন্তা করে দেখছেন নে? কে বলছে আপনাকে মসজিদ 2 তালা করতেন? কে বলছে 5 তালা করতেন? যে সপ্তাহে একদিন আয় নামাজ পড়তে সে নামাজ শেষ জায়গা সে বুঝে নেব। কি কোন আপনি? কেউ তো এটা রাও করে না। কে বলছে? আপনাকে তো বলছে না মসজিদ 5 তালা করতে হইব। সপ্তাহে একদিন নামাজ পড়ে না, সপ্তাহে একদিন আয়ে নামাজ পড়লে মসজিদ জাগালো না, মসজিদ 2 তালা করতে। কে বলছে আপনাকে মসজিদ 2 তালা করতেন? ইমাম সাহেবের বেতন ইত্যা কয়েক কমাই দেন, তারাবির মধ্যে হাজার হাজার টাকা উঠে, 50,000 টাকা তুলে, 1 লাখ টাকা 2 লাখ টাকা তুলে তারাবির কথা কইয়া তুললে সারেতে, তারপর তো এই কিতা আর হাদিয়া দেন শেষে 10,000 টাকা 8,000 টাকা আর সবটিয়া কর না দিতাম না, এটা মসজিদে কাজও লাগামো। কে বলছে তোমাকে মসজিদ 2 তালা করতা 5 তালা করতা? যত মসজিদ দেব তত বেশি ফিতনা বাড়বো, তত বেশি কিয়ামত কাছে আইব। এখন প্রতি জায়গা জায়গা মসজিদ, 1-2 জন মিললে একটা মসজিদ খুলে একা খামকে লিবেছে না। তারপরে ওই কিতা 1-2 জন মিললে একটা উজুর খেলা 4,000 টাকা 5,000 টাকা। আর আমাদের মতো কথা ফেলাস্টিক মার্কা উজুর আছে, এরা 2,000 টাকা বেতন দিলে এরা উজ্জুয়ে মাগ ফিরি এই তোর কেনা গেছে ইমামতি করতে ফিরিতে। তোর কারণে আজকে আমাদের মোল্লার আজকে সম্মান কমতেছে, আজকে বেতন বাড়ে না। 5,000 6,000 টাকা 5,000 টাকা 6,000 টাকা উজুর ফাও আসা। বর্তমানে অনেক কি জামানা আইছে, এই জমানার মধ্যে মানে ফেতনা। সাদা কাপড় বেশি দাগ পরে। তা আমরা যারা মোল্লাগিরি করি, আমরা যে সাদা কাপড়, আমরা যদি একা কত মোল্লারা 1.5 টাকা খাইছে, আমরা যদি এক নামাজ না পড়ি মোল্লা নামাজ পড়ছে না। আরে নামাজ কি খালি মোল্লার লাগিয়া নাকি প্রত্যেক মুসলমান নুননারির লাগিয়া? সবার জন্য নামাজ। নামাজ শুধু মোল্লার জন্য না, নামাজ প্রত্যেক মুসলমান নারীর জন্য। কোরআন তেলাওয়াত শুধু আমার জন্য আর আপনার জন্য না, ওই কোরআন শরীফ প্রত্যেক মুসলমান নারীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিলাম। এই কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়, আমার দিল ভরে যায়। এই প্রভুর নাম যতবার পড়ব ততবারই ভালো লাগে। এই প্রভুর নাম আজ পর্যন্ত চিন্তা করে দেখেন কতদের গান বাড়িল, কতদের গজল বাড়িল। মানুষ 1-2 শুনতে কয়টা ভালো লাগে না। আর ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়ে, একদিন কেউ বলে না ও ইমাম সাহেব প্রত্যেক দিন সূরা ফাতিহা খালি বারবার ইমাম সাহেবরে কেউ আজ পর্যন্ত বলে নাই হুজুর প্রত্যেক দিন খালি আলহামদুলিল্লাহ সূরা বারবার পড়েন, আলহামদুলিল্লাহ সূরা ভালো লাগে না, বেশ মজা লাগে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলে নাই রে, আজ পর্যন্ত আর কেউ বলতে পারবে না।
কিন্তু কতদের গান কতদের ক্যাসেট বাইরে, কিন্তু একবার দুইবার শুনে আর কোনো ভালো লাগে না। মাওলার প্রভুর কালাম এত মজা, এত শান্তি। দুঃখের কথা কি কইব, বাংলাদেশও শেষ, এই দেশটা শেষ, লুটপাট করে জায়গা জায়গা শেষ, মানে কোনো কিছু বলার নাই। জিনিসের দাম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তারপরে মোল্লার বেতন বাড়ে না। এমন বর্তমানে আমি যে আইছি এক জায়গা থেকে আরেক জায়গা দুই চারটা কথা বলার জন্য না হলে আমার হাজার খানিক একদিনই খরচা গেছে, আরো বেশি গেছে। এক জায়গায় তার বাড়লে কত টাকা খরচা যায়, কিন্তু মোল্লারে শেষ হলে, মাস শেষ হলে 1000 টাকা ধরাই দেয়। চিন্তা করে দেখছেন? আর একটা দূর থেকে একটা মুলিবেন একটা ওয়াজ করে এক দুটা মাইক বেন দেলা 5000 10,000 50,000 টাকা। কি আর কমু দুঃখের কথা। কেমনে কোনো কিছু কবুল হইতো না, মসজিদ কবুল হবে এটা কোনো গ্যারান্টি নেই। কেমনে কবুল হইতো? আর একজন ইমাম সাহেবরে রাহে তারা মানে নিয়মিত না, সে জিজ্ঞেস করি আপনি প্রতি মাসে কত টাকা রুজি করেন, সে আর রা করে না। যে বানা বেনগাড়ি চলায় ও মাসে না হইল 70-80 হাজার টাকা রুজি করে। কিভাবে রুজি করে চিন্তা করে দেখেন। এখান থেকে একটা সুকেশ নিলে যদি কুমারশিরের মোড় অথবা পীরবাড়ি বা এখানে শুইলপুর বা বাজার, এখান থেকে দিব শুইলপুর বাজার, কইব দিতে হইব 700 টাকা 800 টাকা। তারা এইভাবে প্রত্যেক দিন টিপ দিতে, মানে প্রত্যেক দিনে আপনার 3,000 টাকা রুজি করতে পারে যারা মানে বেনগাড়ি চালায়। যে মানে বেনগাড়ি চালায় এই বেরোয় মাসে 70-80 হাজার টাকা কায় পাচ্ছে, অনেক টাকা কিন্তু রুজি করে। আর আমরা এক কথা কয়রা 5,000 টাকা 10,000 টাকা বেতন দিয়া বরকত আছে তা কয় ফার্ম দে উজুরের আপনার তো বরকত আছে, আপনার 5,000 টাকা বেতন বরকত আছে এই কথা কয়ে আমরা গীতা দে ফার্ম দে। কিন্তু আসলে কিন্তু বরকত আছে ঠিক আছে, কিন্তু মনে করেন যে আর কেউ আল্লাহ তাআলা দুইটা জিনিস যে টিপি মিটাইতে পারছে না। এক নম্বর হচ্ছে টাকা পয়সা, গিয়া দেখেন কোটি কোটি টাকার মালিক, গিয়া দেখেন আল্লাহ এটা টাকা হয়েছে ঋণ শুট করতে পারি না। আর গিয়া দেখেন 2 নম্বর হচ্ছে হায়াত মধ্যে আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরও যদি হায়াত দেয়, কিতা এই সময় কইবেন কিতা মনের সময় আল্লাহ এটা কোনো হায়াত হইছে, এটা দেখছেন চিন্তা করে। এই কারণে বর্তমানে চিন্তা করে দেখেন গেদেন কোটি কোটি টাকার মালিক ভাববেন হ্যাঁ ও তো বড় লোক, আই সুবনে কুসুর অভাব নাই। গিয়া দেন এর জামালার শেষ নাই। যত টাকা বেশি তত জামালা বেশি, যত সই সম্পত্তি বেশি তত জামালা বেশি। গিয়া দেখেন চিন্তা করে। আর এক ট্যাঙ্ক কবর গাতার যে ওইবার চিন্তা করে টেনশন করে, কে চিন্তা করে ওই জায়গা জমিলে ইটানে ফেস বাঙ্গাম তেরা এমনি মরে জায়গা। দুনিয়াতে কখনো সুখ আসবে না, কারণ কেরে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপবেন না, কবুর কালামুল্লাহ শরীফ জপবেন না, মাওলার হাদিস কালাম গাঁটবেন না, ইমাম সাহেবের কথা শুনবেন না, বিভিন্ন খারাপ কাজ লিপ্ত থাকবেন, তো কোনো শান্তি আসবে না। এখানে লাইট নাই। তো চিন্তা করে দেখেন, মানে আর কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। এই দুনিয়াটা সবাই ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে। সবাই একদিন না 2 দিন পর অন্ধকার কবরে যেতে হবে। কিন্তু অন্ধকার কবরে যেদিন যাইবে সেদিন সবার জের হিসাব শুরু হয়ে যাইবে। মানুষ বলে মোল্লার দেশ রাখাইছে, না না না, মোল্লা কিন্তু তোমাকে হক কথা বলে, হক কথা তিতা। কিন্তু হক কথা বলার কারণে তুমি মোল্লাকে দেখতে পারো নাই, হক কথা বলার কারণে তুমি মোল্লাকে বলো নাই, মোল্লাকে তুমি দেখতে পারো নাই, তুমি হিংসা নজরে দেখো। তুমি বলো মোল্লা পড়ার করে খায়, আর তোমরা খাওয়াও কি লিগা, খাওয়াও দীক্ষা খাই আমরা। কিতাখন মোল্লার 5,000 টাকা বেতন দিবা, আবার কম মানছে রাখা তে একজন দিয়ে রাখবো, তে খাবার দিত না, অবশ্যই খাবার দিতে হইব। তে বর্তমানে আর কি মানে বলার কোনো ভাষা নাই। মোল্লার দ্বারা আবার আয়া কিতা একটা ফু দিয়া দিবার লাগা, ফু দিলে 20টি হাতু দেয়। চিন্তা করছেন? আর ফিসাবের দ্বারা যখন যা করমপুর কেল্লাসা দরবারও যখন যা, এই করমপুর কেল্লাসা দরবার প্রত্যেক দিন আকাম কুকাম চলতেছে। কিন্তু অনেকে কিন্তু আমাকে বলবো তা মাজারের বিরুদ্ধে না, আমি মাজারের বিরুদ্ধে না, মাজারের পক্ষই। কিন্তু এই মাজারের ভিতরে
গিয়া দেখেন করমপুর কেল্লাসার মাজারে গিয়া দেন লক্ষ লক্ষ মানুষ আয়া গাঁজা গাইতেছে, আকাম কুকাম, দেখবেন গার্লফ্রেন্ড লয়ে প্রেমিকার লয়ে আকাম কুকাম চলতেছে এই করমপুর মাজারের মধ্যে। কিন্তু চিন্তা করে আর কি কমু, মানে বলার কোনো ভাষা নাই, কালি লম্বা লম্বা মুসরাকগুলো শূন্য জায়গা নাকি সুন্নির নাম এত সোজা না। যারা নবীর সুন্নত তরিকার মধ্যে চলাফেরা করে এরও এক নম্বর সুন্নি, কিন্তু সুন্নি যারা মানুষ এর করে কবিতা তো না। আমি দাড়ি কেটে রাহুমুস, আমি আবার সুন্নি হই কেমনে? বেশিরভাগ দেখবেন যে গাঞ্জা কা মদ কা নেশা করে এটি সুন্নি না হবে, এটি সুন্নি। আরে সুন্নি কিতা, সুন্নির কোনো লেবস নাই। আরে বাজারে কমলার দোকানে গিয়ে যদি আপনি যদি বলেন আমার আম্মা পাইবেন, আপনার আম্মা বাড়িতে, আপনি বাজারে কমলার দোকানে গিয়া ঘুমান আমার আম্মা পাইতেন না। তেমনি ভাবে আপনি যে সারাদিন করে আমার নবী পাইবেন, কিন্তু আপনি নবীর কাজ করতে হইব। আপনি নবীর কি কাজ করছেন? আপনি গড়ানোর নিচে আপনি লঙ্গি পিনদেন, ফাইজামা পিনদেন, তারপর সারাদিন সব বিরোধী ছেলে মেয়ে একসাথে ঘুরতেছেন কাটতেছেন, তা আপনি নবীর সুন্নাত কি পালন করছেন? আপনি আমি তো আর বুঝতেছি না। আপনার নামাজ পড়েন না, আমল করেন না, বুঝে আপনি কেমনে সুন্নি হইলেন? সুন্নতের কোনো লেবস নাই আমি দিই, সে আবার সুন্নি হইলে কেমনে? সুন্নি আবার আর কি কম, মানে ফিসাবেরা দেখলাম ট্যাং টিফা, ফিসাবেরা দিয়ে মহিলারা ট্যাং টিফা। বাস্তব কাহিনী, আমার এক ছাত্র রে কিতাম এ ছাত্র হতে যায় কয় ইজুরদার নাম মুরেত ইজুরদারে আমরা আমাকে ফু দিবার লেগা আর নামা মাথা তারপর দিয়া যা যা। চিন্তা করে দেখেন এই ফিসাবে আর কি কমো, মানে এরা কয় এরা গুরু বিলে এরা বিলে ফদ দেখাই দিব, এরা বিলে গুরু বিলে এরা ফিসাবের জান্নাত লয়ে যাইব, এরা ফিসাবের বাচ্চা দিব। এটার নাম কোন কথা? কিন্তু এই কথা আজকে কোয়ার কারণে আমার কিন্তু অনেক মানুষ কইব মানে এই শুরু হয়েছে, এই সে বিভিন্ন কথা বিভিন্ন কইব জেসা জেসা থাকো, কিন্তু হক কথা আমি কইতেইব। হক কথা কই না দিকে আমরা ধরা বিলে মিলে চলুম না একসাথে। হক কথা কই না দিকে আজকে এই দোষ সবার প্রত্যেকের গিয়া দিই মাজারের সামনে গিয়া দিই কিতা দাড়ি নাই, আর কুস্তা দাড়ি নাই, একবারে দলা হয়েছে মুখটা, দাড়ি দড়ি কুস্তা নাই, এর মধ্যে অকাল্লাম একটা সিঙ্গার মতো একটা মুসরা কিয়া অকাল্লাম একটা টুপি লাগাইয়া মাজারের কিতা ওই ডেকে সিন্নি দেন, যে কিতা টাকা দেন দে মানুষ, এখানে দাঁড়ায় টাকা নেয় আর ফুলের সিটা দেয়। সে মাজারে বলে আবার এগুলা খাদেম, সে মাজারে খাদেম কিভাবে হইলো? সে দাড়ি নাই, কুস্তা নাই, আমল নাই, নামাজও পড়ে না। আর কি কমু, মানে বলার কোনো ভাষা নাই। প্রতি জায়গা জায়গা ফিসাব আছে, কিন্তু কিছু কিছু ফিসাব আছে, খালি কিছু না পাই ফিসাব আমি দেখতেছি বর্তমানে আকাম কুকামের সাথে লিপ্ত। আর কি কমু, আমি তো একদিন গেছিলাম, আমার ফেসবুকে মনে ভিডিওটা দেখছে সবাই, অনেক মানুষ দেখছে ইজাহাত গিয়া দিয়ে আই সব বনাস কত কিছু আইসা এটা করার দরকার নাই, কিন্তু আমার কত হলো হক পথে থাকতে হবে, সৎ কথা কইতে হইব। আপনি কালারে কালা কইতে হইব, দলারে দলা কইতে হইব। এরা কয় মানে কিছু মানে বলার ভাষা নাই। কিছু বন্ড আছে, তারা কি বলে? তারা বলে এই বন্ডরি যদি কই নামাজ পড়স না রে, আমরা মনের নামাজ বড় নামাজ। আচ্ছা, এই বন্ডরে যদি একদিন এক বট গাছে তোলে বাইন দেয়া যদি এক বেলা খাবার দেই, পরবর্তী যদি খাবার চা যদি কই মনের খাবার বড় খাবার হইব? হবে না। সেদিন বলে মনের নামাজ বড় নামাজ। কি কম, মানে গুমরাই মাঝে লিপ্ত হয়ে গেছে দলটা। মানে বেশিরভাগ দেখবেন মানে আল্লাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, নবীর পক্ষে মানুষ কিন্তু দেখবেন কম, আর খারাপ পথে দেখবেন মানে মানুষ বেশি, বালা পথে মানে বালা কাজে মানে মানুষ কম, আর খারাপ পথে মানে বেশি মানুষের সাথে বলে মানে লাগতো সানা দৌড়ে ছুটে, আর কোনো কিছু কইতো সানা। কথা বুঝছেন?